এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান। আমরা সরাসরি যাব আলোচনায়। দেখুন, আপনি জানেন যে রাজধানী ঢাকা থেকে বরিশালে আসার জন্য আকাশপথ রয়েছে, নৌপথ তো রয়েছে, সাথে সড়ক পথ আছেই জানিনি। যেটি নেই সেটি হচ্ছে রেলপথ। ৮ বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি এখন কার্যত থমকে রয়েছে। আমরা বিষয়ে বিস্তারিত জানতে চাই বিআরটি এর বরিশাল বিভাগের যিনি দায়িত্ব রয়েছেন জিয়াউর রহমান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি যদিও রেল মন্ত্রণালয় নয়, তবে যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি সুনাম রয়েছে। জানতেই চাচ্ছি এই রেলের প্রকল্পটির কি অবস্থা, তথ্য আপনার কাছে কি রয়েছে? ধন্যবাদ। আপনি জানেন যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলতে ফরিদপুর থেকে এই বরিশাল হয়ে কুয়াকাটা রোডটা বোঝায়। তো এখানে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই রোডে কিন্তু প্রচুর চাপ বেড়েছে। তো সেই লক্ষ্যে কিন্তু এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল যে এই অঞ্চলের মানুষ অন্তত রেল লাইনে যাতায়াত করবে। কারণ আপনি জানেন যে রেল লাইনে যাতায়াত করলে এক হচ্ছে মানুষ আরামদায়কভাবে যাতায়াত করতে পারে, কম টাকায় যাতায়াত করতে পারে, এবং পাশাপাশি সড়কের উপর চাপটা কমে। কারণ এই অঞ্চলে কিন্তু একমাত্র দুর্ঘটনা ঘটা বলেন কিংবা পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে গাড়ির আধিক্য বলেন সব কিছু বেড়েছে এই ফরিদপুর থেকে এই কুয়াকাটা রোড পর্যন্ত। আবার কুয়াকাটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র। তো সব মিলে যদি এই অঞ্চলে এই যে রেল সেতু রেল প্রকল্প যেটা নেওয়া হয়েছিল, সেটা আমি যতটুকু জেনেছি যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল, অনেক দূর এগিয়েছিল। এইটা বর্তমানে এটা নামকে আলোর মুখ দেখেনি। তো আমি এই অঞ্চলের একজন সরকারি, আমি এটা প্রশ্ন করতে চাই, আলোর মুখ তো দেখেই নেই, সেই সাথে সাথে সরকার থেকে যে সমস্ত জমি অধিগ্রহণ করা হবে বলে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে বাড়িতে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে, সেই মানুষরা কিন্তু না পারছে সেই জমি বিক্রি করতে, না পারছে সেই সমস্ত জমির কোনো সংস্কার কাজ করতে। তারা তো ভোগান্তিতে রয়েছে। আপনারা কি কোনো বিষয়ে কথা বলেন কারোর সাথে? ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কাছে আপনি যেমন সাংবাদিক হিসেবে অনেকে আপনার কাছে আসে, আমাদের কাছেও মাঝে মাঝে আসে যে রেল লাইনে, আমরা যেহেতু এখানে রেল ডিপার্টমেন্টের কোনো প্রতিষ্ঠান নাই, তো আলটিমেটলি রোডসের কাছে যায় কিংবা বিআরটির কাছে আসে। তো আমাদের কাছে এরকম অনেকেই আসেন যে এই প্রকল্পটা এই হবে না। তখন আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই প্রকল্পগুলো কেন জানি মানে কাজটা আপাতত স্থবির অবস্থায় আছে। তো স্থবির হয়ে অবস্থা থাকলেও আমাদের বক্তব্য হলো এই অঞ্চলে যেহেতু আমি একজন প্রতিনিধি হিসেবে, সরকারি প্রতিনিধি হিসেবে বলতে পারি যে হচ্ছে এই অঞ্চলে পদ্মা সেতু চালু হওয়ার পরে প্রচুর পরিবহনের চাপ বেড়েছে এই ফরিদপুর থেকে কুয়াকাটা রোডে। তাছাড়া দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় এই রোডটাকে, কারণ এই রোড দিয়ে কিন্তু পিরোজপুর, ঝালকাঠি, এদিকে বরগুনা, ইদানিং চালু হয়েছে সাতক্ষীরা, খুলনার মতো গাড়িও কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করে। তো মানুষের যাতায়াত যদি নির্বিঘ্ন করতে চান, নিরাপদ করতে চান, তাহলে সড়কের পাশাপাশি অবশ্যই রেলপথকে বেছে নিতে হবে। কারণ আপনি দেখে থাকবেন বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো আছে, সব বিভাগীয় শহরের সাথে রেল যোগাযোগ সংযুক্ত আছে, একমাত্র বরিশাল। তো বরিশাল নদীমাতৃক দেশ, এখানে রেলপথ হলে মানুষের সুবিধা বাড়বে। কি মনে হয়, মানে বরিশালবাসী কেন এই বঞ্চনার শিকার বারবার হচ্ছে? কেন তাদের স্বপ্নটা মানে ধরা দিচ্ছে না? আমার যেটা মনে হয় এটা কি, পদ্মা সেতু চালু হওয়ার পরে এখানে আগের যে পরিবেশটা ছিল এখন পরিবেশটা ভিন্ন। কারণ পদ্মা সেতু চালু হওয়ার পরে এই অঞ্চলের মানুষের যাতায়াত বেড়েছে, পরিবহনের সংখ্যা বেড়েছে। সেজন্য এখন অতি জরুরি হয়ে গিয়েছে, যদি আপনি সড়কের উপর চাপ কমাতে চান, সড়ক দুর্ঘটনা কমাতে চান, অবশ্যই বরিশাল অঞ্চলে আপনাকে এই রেল প্রকল্প গ্রহণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তাছাড়া আপনি এই অঞ্চলে যে প্রবলেমগুলো আছে, মনে করেন যে আপনার ওই সড়ক দুর্ঘটনা, তারপর হচ্ছে মনে করেন যে রাস্তা, প্রশ্ন করতে চাই আপনাকে, তার মধ্যে দিয়ে শেষ করবো যে এই যে সড়ক যেটি রয়েছে, আমাদের সড়কটাও তো 2 লেনের, সরু লেন, 6 লেনটা কবে হবে? সেটিকে আলোর মুখ আদৌ দেখবে? ধন্যবাদ। আমরা যেটুকু জানি সেটা হচ্ছে ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত 212 কিলোমিটারের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে প্রকল্পটা অলরেডি ইআরডিতে আছে। আপনি জানেন যে কোনো প্রকল্প গ্রহণ করলে সড়ক পরিবহন এই রোডস থেকে সেটা ইআরডিতে পাঠানো হয়। ইআরডি হয়তো ডোনার পেলে, যেটুকু জানি ডোনার পেলে কার্যক্রমটা শুরু হবে। তবে আশা করা যায় এই প্রকল্পটা হবে, যেটা ফরিদপুর থেকে কুয়াকাটা 212। কোন প্রকল্পটার কথা বলছেন? এই যে সড়কের যে প্রকল্পটা, যেটা ফরিদপুর থেকে 6 লেনের করার জন্য যে প্রকল্পটা, সেটা যেহেতু আছে, আর যেহেতু সরকার বর্তমান গভর্নমেন্ট যদি এটা সুনজর দেয়, তাহলে এই প্রকল্পটা খুব তাড়াতাড়ি করা সম্ভব। তবে আমি বলবো সড়কের প্রকল্প হোক, আপনার নদীপথের হোক, কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থা যদি এই অঞ্চলে ডেভেলপমেন্ট না হয়, তো এই অঞ্চলে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সহ সড়ক পরিবহন ব্যবস্থার যে জেনুইন উন্নয়ন, সেটা দেখা যাবে না। সেই জন্য আমি সরকার সহ যারা এর সাথে জড়িত সবাইকে বলবো যে রেল প্রকল্পটা যাতে এই অঞ্চলে বাস্তবায়ন করায়। কারণ বাংলাদেশ সহ পৃথিবীর যে দেশে যাবেন না কেন, রেল যোগাযোগ ব্যবস্থাটা আগে ডেভেলপ করা হয়, তারপরে সড়ক, তারপরে নদীপথ, অন্য কিছু। তো আমার বাংলাদেশে
যে কয়টা বিভাগ রয়েছে সব বিভাগগুলোতে রেলপথ রয়েছে এক্সেপ্ট হচ্ছে এই বরিশাল। ধন্যবাদ। এই যে আক্ষেপটি রয়েছে সরকারি এই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সাথে বরিশালবাসী ছাপোষা মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা সবার একটিই দাবি হচ্ছে রেল প্রকল্পটি বা রেল লাইনের যে স্বপ্ন দেখে এই অঞ্চলের মানুষ সেটি যেন বাস্তবায়ন করা হয়। সারা দেশের সাথে রেল কানেক্টিভিটি করা বরিশালবাসীর জন্য দীর্ঘ বছরের দাবি, সেটি এই সরকার পূরণ করবে এমনটি প্রত্যাশা বরিশালবাসীর। আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু এবং তার সঙ্গে ছিলেন বরিশাল বিভাগীয় বিআরটি এর পরিচালক জিয়াউর রহমান।